কারো রাতে আসবে, কারো দিনে আসবে, কারো সকালে, কারো দুপুরে, কারো সন্ধ্যায়। এমন একটা দিন আমাদের জীবনে অবশ্যই আসবে, যেই দিন সকাল বেলা পূর্ব দিগন্তে সূর্য উঠবে, যেই দিন সকাল বেলা বাজঝাড়ে পাখিরা কলকাকলিতে মুখরিত করবে, যেই দিন সকাল বেলা মুয়াজ্জিন মসজিদে আজান দিবে, যেই দিন সকাল বেলা আবার মানুষেরা সস্তার বাজার কিংবা দামি বাজারে লোকালয়ে জনগণে ভরে যাবে, মানুষে ভরে যাবে। কিন্তু আমার আপনার জীবন বেলা শেষ হয়ে যাবে, আমি আপনি চিরজনমের মতো বিদায় নেব। আমাদের ওই দিন ঘুম ভাঙানোর সাধ্য কারো হবে? কারো কি হবে? যতই আমার মমতাজ বলুক না কেন, আমার ঘুম ভাঙাইয়া গেল গো মরার কোকিলে, আমার উদাসী বানাইয়া গেল বসন্তেরই কালে গো মরার কোকিলে। বলেন ওই দিন মরা কোকিল অথবা জ্যান্ত কোকিল যদি দুইটাই একসাথে ডাকাডাকি করে, আর আল্লাহ যদি হায়াতটা শেষ করে জানটা নিয়ে চলে যায়, বলেন কোন কোকিল কেন, যদি কাক এসেও ডাকাডাকি করে ঘুম ভাঙবে নাকি? ভাঙবে। যদি ঘুম না ভাঙে, সেই দিন তো আসবেই, কোনো না কোনো ভাবেই আসবে। মাঝে মাঝে চিন্তা করি, কত মানুষের মৃত্যু দেখি, কত মানুষ কত ভাবে মারা যায়। রাস্তায় অ্যাক্সিডেন্ট করেছে, মাথার উপর দিয়ে টায়ারটা চলে গেছে, মাথাটা ফুটবলের মতো ছিল, সেটা বাস্ট হয়ে যে মাটির সাথে মিশে গেছে, চেনার কোনো কায়দা নাই। পোশাক দেখে অথবা আইডি কার্ড দেখে অথবা ড্রাইভিং লাইসেন্স, মোটর সাইকেল কিংবা গাড়ির কোনো লাইসেন্স দেখে মানুষকে শনাক্ত করা হয়। ওগো ভাইরাই আমার, মাঝে মাঝে চিন্তা করি, এমন মৃত্যু তো আমার জীবনেও একদিন হতে পারে না, পারে না। মেট্রো রেল, বেনাপোল এক্সপ্রেস নতুন করে চলা শুরু হয়েছে, পদ্মা সেতুর উপর দিয়ে চলে যায়। এই বেনাপোল এক্সপ্রেসে আগুন ধরালো, যে কেউ আগুন ধরালো, হতে পারে বিএনপি, হতে পারে জামাত, হতে পারে জাসদ বাসদ আওয়ামী লীগ, দামি 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 যেই হোক না কেন, আগুন যে ধরিয়েছে সে তো ধরিয়েছে, মানুষ পুড়ে মারা গেল। আমাদের কোনো একজন আদম সন্তান, সেও আগুনের সাথে পুড়ে মারা গেল। যখন তাকে বাঁচানোর জন্য মানুষেরা টানাটানি করেছে, সে বলেছে ভাই আমি কাদেরকে নিয়ে বাঁচবো, আমি কেন বেঁচে থাকবো, যে আগুনে আমার স্ত্রী পুড়ে ভস্মীভূত হয়ে গেছে, যে আগুনে পুড়ে আমার সন্তান চলে গেল, আমি আর এই পৃথিবীতে বাঁচতে চাই না, এই পৃথিবীর আলো বাতাস আর আমার জন্য না, সেও আগুনে পুড়ে মারা গেল। ওগো আমার ভাইরা, হতে পারে এমন কোন ট্রেনের যাত্রী আমি আপনি হয়ে যেতে পারি, যেই দিন কেউ আগুন লাগিয়ে দিবে, আর ওই আগুনের লেলিহান শিখায় পুড়ে উত্তাপে, ওই আগুনের তাপে পুড়ে ভস্মীভূত হয়ে যাব। এমন মৃত্যু আমার আপনারও হতে পারে না, পারে না, পারে কিনা? তারপরে ফেরি ঘাটে ডুবে গেল, ফেরি ডুবে গেল, 17টা যানবাহন, ট্রাক, আরো কিছু মানুষ নিয়ে ডুবে গেল। শীতের রাত, গভীর রাতে ডুবে গেল। মানুষ বাঁচাও বাঁচাও বলে আহাজারি করতে থাকলো। আমি আপনি এমন কোন ফেরির যাত্রী হব না, এমন কোন লঞ্চের যাত্রী হব না, এর নিশ্চয়তা কি আমার আপনার আছে নাকি? আছে? নাই। আবার যেই ব্যক্তিটি স্ট্রোক করে মারা যায়, সকালবেলা একই সাথে খেয়েছেন, ঘুরেছেন, বেরিয়েছেন, চলেছেন, এই মানুষটা আবার দুপুর বেলায় হাসপাতালে, সন্ধ্যা বেলায় সেই মানুষটার লাশ আপনার গ্রামে চলে আসলো, রাতের মধ্যে দাফন কাফন হয়ে গেল। সকালবেলা যার সাথে দোকানে বসে চা খাইলেন, পরের দিন সকালবেলায় সেই ব্যক্তি কবর দেশের বাসিন্দা। এমন মৃত্যু আমার আপনার হতে পারে না, পারে না। কোন দিনটায় বাড়ি ফিরবো না, আর কোন দিনটায় বাড়ি ফিরবো জানি না। আমার বাবা আপনাদের অঞ্চলে এসে আলোচনা করতেন, কোরআন হাদিসের বয়ান করতেন। মাস্টার আব্দুল সামাদ মুরব্বী, যারা অনেকেই চিনে থাকতে পারেন, উনি ইন্তেকাল করলেন, মারা গেলেন। কালীগঞ্জে মাহফিল করে ফেরার পথে
রাস্তার উপরে নাকি বা পড়েছিলেন, রক্তর দাগ দেখেছি। কালীগঞ্জ থানার সামনে যে লাশটা পেয়েছি, আমার বাবার সর্বশেষ রাতটাও কালীগঞ্জে ছিল এবং সর্বশেষ রাতটাও দিনের পক্ষে কথা বলেছেন, কোরআনের ময়দানে কথা বলেছেন। যেই মানুষটা আগের দিন জুম্মার নামাজ পড়েছে, বিকাল বেলা বাড়ি থেকে বের হয়েছে, সকাল বেলা বাড়িতে ফিরবে, আজ থেকে 22 বছর আগে আর বাড়িতে ফিরতে পারে নাই, আর সন্তানের মুখ দেখতে পারে নাই, আর আমাদের ডাক দিতে পারে নাই বাবা আসো। আর আজকে 22 বছর হয়ে গেল, আমাদের বাবাও কোনোদিন আমাদেরকে ডাকে না। কবির, আমাদের ফোনে কত মানুষের দেখি ফোনে কল আসে বাবা বলে সেভ করা, কত মানুষের ফোনে রিং আসে আব্বা বলে সেভ করা, কত মানুষের ফোন নাম্বারে বাবার কল আসে। আজকে 22 বছর হয়ে গেল, আমার বাবার কলটা আমার ফোনে আসে না, আর কিয়ামত পর্যন্ত কোনোদিন আসবে না। যেভাবে আমার বাবা চলে গেল, এভাবেই আমি একদিন চলে যাব। আমার সন্তানেরা থাকবে, ওরা একদিন আমার স্মৃতিচারণ করবে। ওগো মানুষেরা, ওগো আদম সন্তানেরা, কিসের মায়ায়, কিসের লোভে, কিসের মোহে মত্ত হয়ে আল্লাহকে ভুলে যাও? কিসের জন্য এখনো বাজারে, কিসের জন্য দোকানে, চায়ের দোকানে এমন একটা আয়োজন প্রতি বছর একবারই হয়, 5 বার হয় না, 10 বার হয় না। এমন আয়োজনে যারা বসতে পারেন না, আমি মনে করি আল্লাহ রাব্বুল আলামিন আপনার ব্যাপারে বলেছেন, খতামাল্লাহু আলা কুলুবিহিম ওয়া আলা সামঈহিম ওয়া আলা আবসারিহিম গিশাওয়াত ওয়া লাহুম আযাবুন আযীম। আমার আল্লাহ বলছে, ওগো নবী আপনি ওদের সতর্ক করেন, আর না করেন ওরা শুনবে না, ওরা মানবে না, ওরা কানে ঢুকাবে না, কারণ আমি ওদের অন্তরে এবং কানের উপরে সিলগালা করে দিয়েছি। ওদের কথা কানে ঢোকে না, ওরা অন্তর দিয়ে শোনে না, ওদের চোখের উপরে আবরণ ফেলে দিয়েছি। এত কিছু হয়ে যায়, ওরা 2টি চোখ দিয়ে দেখতে পায় না, আর ওদের জন্য রয়েছে কঠিন জাহান্নামের ভয়াবহ আযাব। বলেন নাউযুবিল্লাহ। আমরা কি সেই আযাব চাই নাকি? চাই নাকি? 5টি বছর চেয়ারম্যান হইলেন, এমপি হইলেন, মন্ত্রী হইলেন। আমার ওই যে মুরাদ ভাইয়ের কথা যদি বলি, মন্ত্রী হয়ে গেল অথবা এমপি যাই হইল না কেন গো, যখন সংসদ থেকে রাষ্ট্রধর্ম ইসলাম সরাতে চাইলো, আল্লাহ রাব্বুল আলামিন বলল, ক্ষমতার পাওয়ার তুমি দেখাও। তুমি কি জানো না ফেরাউনের মতো মানুষকেও আমি চেয়ার থেকে নামিয়ে দিয়েছি? বলেন ঠিক কিনা? ইসলাম রাষ্ট্রধর্ম আছে না নাই? কিন্তু যেই সংবিধান থেকে ইসলাম মুছতে চেয়েছিল, সেই সংবিধানে, সেই সংসদে এটা স্বেচ্ছাসেবকরা দেখবে। আমার কাঠি মারলে তো আমি পারবো না ভাই, আমার মানে জ্ঞান কম, তো আমি একটা ওই ওয়াজ পারি না, তো হঠাৎ করে ইলহাম হয়, মানে করতে থাকি। এর মধ্যে যদি এরকম করেন তাহলে আমি আবার ব্রেক